প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি থাকবেন অধীর রঞ্জন চৌধুরী? 25 বছর পর হেরে গিয়েছেন তিনি। বাংলা থেকে একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ঈশাতেই কি ভরসা করতে চায় কংগ্রেস হাইকমান্ড? এই নিয়েই এই মুহূর্তে চর্চা চলছে এবং ইন্ডিয়া জোটকে মজবুত করতে মমতার সঙ্গে সমন্বয় জরুরি বলেই জানতে পারা যাচ্ছে। আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? না দেখো, অধীর রঞ্জন চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং গত লোকসভা অর্থাৎ 17তম যে লোকসভা সেখানে কিন্তু বিরোধী দলনেতা ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বহরমপুর থেকে এবারও লড়েছেন, কিন্তু তিনি হেরে গেছেন। মানে 25 বছর পর সংসদে আর অধীর চৌধুরীকে দেখা যাবে না। কিন্তু গান্ধী পরিবার অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এই গান্ধী পরিবারের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক কিন্তু অত্যন্ত সুসম্পর্ক এবং অধীর চৌধুরীকে তারা ভরসা করেন, তারা গুরুত্ব দেন। তারা তাকে বিরোধী দলনেতা করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি করেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা একটা সমস্যা কিন্তু ভোটের আগে তৈরি হয়েছিল। যখন ইন্ডিয়া জোট তৈরি হলো, অধীর চৌধুরী কিন্তু ক্রমাগত তিনি তার পরিষ্কার বক্তব্য ছিল যে এই রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য মমতা এবং অভিষেক বিরোধিতা, তৃণমূল বিরোধিতা সেটা জরুরি। এবং এবং অধীর চৌধুরী কিন্তু প্রতিবার এই বিরোধিতাটা করে গেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা মমতার একটা একটা কোথাও একটা অসন্তোষ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি 42টা আসনে প্রার্থী দিয়েছেন। অর্থাৎ এই রাজ্যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটটা দানা বাঁধেনি। সেই সেই দানা না বাঁধার কিন্তু অন্যতম কারণ যে অধীর চৌধুরীর ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চূড়ান্ত বিরোধিতা, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই রাজ্যে থেকে তিনি তৃণমূল কংগ্রেস একা লড়বে 42 আসনে, কিন্তু জাতীয় স্তরে সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে তারা আছেন। এবং এবং মমতা মাঝখানে একবার বলেও ফেলেছিলেন যে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে বালে থেকে সমর্থন দেবেন। তো এই কারণগুলো কি, মানে কোথায় সমস্যা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এটাও বলতে শুনেছি যে কংগ্রেসের যে সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি কিন্তু অধীর চৌধুরীকে একটা কড়া বার্তাও দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের ভেতরে থাকবেন না বাইরে থাকবেন, কিভাবে সমর্থন করবেন, কোন জায়গা থেকে তার অবস্থান কি হবে, সেটা নিয়ে কিন্তু অধীর চৌধুরীকে ভাবতে হবে না বা প্রদেশ কংগ্রেসকে ভাবতে হবে না, সেটা হাইকমান্ড ঠিক করবে। এই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী হেরে গেলেন। এবং বহরমপুর থেকে যে জায়গার একটা মিথ তৈরি হয়েছিল যে অধীর চৌধুরী মিথ, সেই মিথটা কিন্তু এই 2024-এর লোকসভা ভোট কিন্তু দেখিয়ে দিয়েছে যে এই মিথটা কাজ করেনি। সুতরাং অধীর চৌধুরী কিন্তু সংসদীয় রাজনীতিতে আর দেখা যাবে না, কিন্তু তিনি এখনো প্রদেশ কংগ্রেস সভাপতি। এইবার কংগ্রেসের যে অবস্থান এবং কংগ্রেসের যে এই রাজ্যে কংগ্রেসের যে সংগঠন, কংগ্রেসের যে গুরুত্ব, কংগ্রেস কিভাবে লড়াই করবে পরবর্তী পর্যায়ে, সেই জায়গা থেকে কিন্তু নিশ্চয়ই এই যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠক হয় সেখানে অধীর চৌধুরীকে ডাকা হয়েছিল, তার সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু মিলিয়ে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে এই রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোট সেটাকে মজবুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয়টা অত্যন্ত জরুরি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগিয়ে কোনোভাবেই কিন্তু এই রাজ্যে ইন্ডিয়া জোটকে দানা বাঁধানো যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র এবারে 24-এর লোকসভা ভোটে একমাত্র এই রাজ্য থেকে কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, গনি খান চৌধুরী পরিবারের তিনি সদস্য, তিনি মালদা দক্ষিণ থেকে তিনি জিতেছেন। সুতরাং এই যে অধীর চৌধুরী বহরমপুর থেকে হেরে গেলেন কিন্তু ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ থেকে জিতলেন, তাহলে কোথাও একটা গনি খান যে পরিবার, সেই গনি পরিবারের যে মিথ, সেই মিথটা কিছুটা কাজ করেছে। হয়তো মালদাতে যে সংগঠন রয়েছে কংগ্রেসের সংগঠন, সেই সংগঠন জোরালো ভাবে কাজ করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঈশা খান চৌধুরী জিতেছেন। তাহলে কি কোথাও একটা এই সম্ভাবনা তৈরি হতে পারে যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে, এর আগে উত্তরবঙ্গে থেকে আমরা দেখেছি যে বীররঞ্জন দাসমুন্সী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কংগ্রেসের এই প্রদেশ নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে, সেই জায়গা থেকে অত্যন্ত ভালো ভালো কিছু কাজ করেছেন, সংগঠনকে মজবুত করেছেন। সেই জায়গায় সেই ছবিটা কিন্তু আমরা দেখেছি। তাহলে এই উত্তরবঙ্গ থেকে একমাত্র সিট এই যে মালদা দক্ষিণ, সেটা কিন্তু কংগ্রেস নিয়ে এসেছে। সেই জায়গায় কি ঈশা খান চৌধুরীকে কখনো কি কংগ্রেস হাইকমান্ড ভাবতে পারে? যদিও সেটা জল্পনা, কিন্তু এরকম সম্ভাবনা হয়তো হলেও হতে পারে যে ঈশা খান চৌধুরী যেহেতু এই রাজ্য থেকে জিতেছেন, তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে। গনি খান চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, গনি পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, মৌসুম ব্যানার্জির তিনি রাজ্যসভা সদস্য। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয়, কংগ্রেস যে সমন্বয় রাখতে চায়, সেই সমন্বয়টা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো
এখনই এটা বলে দেওয়াটা একদম ঠিক হবে না, বা এটা একদম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ কংগ্রেস হাইকমান্ড এটা ভাবতে পারে যে অধীর রঞ্জন চৌধুরীর যে সাংগঠনিক দক্ষতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, এখনো বহু মানুষ যে অধীর রঞ্জন চৌধুরীকে ভালোবাসেন, তার পাশে আছেন, সেই জায়গা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে রাখা হতে পারে। আবার এটাও ভাবা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রাখতে গেলে যে অধীর চৌধুরীর যে একদম ঘোষিত স্ট্যান্ড, তার যে ঘোষিত নীতি, যে তৃণমূল বিরোধিতা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ তিনি দলনেত্রী, তৃণমূলের দলনেত্রী, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কোথাও একটা কিন্তু অধীর চৌধুরীর যে বিরোধিতা, সেটা কিন্তু থাকবে। তিনি আজকে কংগ্রেস সভাপতি পদে থাকুন বা না থাকুন, সেই জায়গাটা কিন্তু অধীর চৌধুরীর যে নীতি এবং অধীর চৌধুরী যেভাবে রাজনীতিটা করেন, তিনি যে নীতিতে বিশ্বাস করেন, সেই জায়গায় কিন্তু থাকবে। তাহলে কি হয়তো এটা হতে পারে যে অধীর চৌধুরীকে সরিয়ে অন্য কাউকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে। ঈশাকান্ত চৌধুরী যেহেতু এবারে জিতেছে এবং একমাত্র সাংসদ এই রাজ্য থেকে, ঈশাকান্ত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। ঈশাকান্ত চৌধুরী এই গণি পরিবারের সঙ্গে মমতার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা মাথায় রেখে ঈশাকান্তকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে মমতার সঙ্গে সমন্বয় রক্ষা করার জন্য। কিন্তু অধীর চৌধুরী যদি কংগ্রেস সভাপতি পদে থাকেন, তাহলে কিন্তু তার মমতা বিরোধিতা সেটা কিন্তু খুব স্পষ্টভাবে থাকবে। কিন্তু ইন্ডিয়া জোটকে দানা বাঁধাতে গেলে কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস হাইকমান্ডের পরিষ্কার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রেখে এই রাজ্যে কিন্তু কংগ্রেসকে লড়াই করতে হবে। এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে কোথাও একটা পরিবর্তন হয়তো হতে পারে, ভাবতে পারে। আবার কংগ্রেস হাইকমান্ড এটা ভাবতে পারে অধীর রঞ্জন চৌধুরী একমাত্র যিনি সংগঠনটা ভালো বোঝেন, দক্ষ সংগঠক, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে মজবুত করতে গেলে, আরো এগিয়ে নিয়ে যেতে গেলে অধীর চৌধুরীকেই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি রাখা হতে পারে। কারণ তিনি যেহেতু সাংসদ নন, তিনি যেহেতু সংসদীয় রাজনীতিতে থাকছেন না, সুতরাং কংগ্রেসের এই যে রাজ্য কংগ্রেসটা, সেই কংগ্রেসটা তিনি আরো ভালোভাবে দেখতে পারবেন, আরো ভালোভাবে সংগঠনে তিনি নজর দিতে পারবেন। সেই ব্যাপারটা ভাবা হতে পারে। তার সঙ্গে এটা ভাবা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রক্ষা করার জন্য হয়তো অন্য কাউকে আনা হলেও হতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।